আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে AR20 ফুট MBF। তো এটা হচ্ছে 2016 মডেল এবং এই এসিটা কাস্টমার প্লেসে যখন কাস্টমার কমপ্লেইন দেয় আমরা যাই, গিয়ে ইনডোর থেকে কোনো এরর পাচ্ছিলাম না, এসিটা ঠান্ডা হচ্ছে না। দেন আমরা আউটডোরে যাই, আউটডোর গিয়ে আউটডোর কভারটা খুলি এবং আউটডোরে 3টে এলইডি লাইট থাকে। এই এলইডি লাইট ব্লিঙ্কিং দেখে আমরা এখানে সমস্যার বের করব এবং সমাধান করবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা এসিটাকে চালু করে দিয়েছি। চালু করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়। আউটডোর কমিউনিকেশন ইনডোর থেকে আউটডোর লাইন দেওয়া হলেই আমরা আউটডোরে চালু হবে এবং সমস্যাটা দেখতে পারবো। তো যখন আমরা এসিটাকে চালু করি, এখানে 3টে এলইডি ভিতরে একটা লাল, একটা সবুজ, একটা হলুদ, 3টে লাইট থাকে। তো সবুজটা জ্বলে, লালটা জ্বলে থাকে, সবুজটা একবার বন্ধ হয়, একবার জ্বলে। এটা হচ্ছে স্বাভাবিক বা নর্মাল। যখন এর বাইরে কিছু হয় সেটা হলো প্রবলেম এবং এরর। তো এটা কি এরর হয়, কি প্রবলেম আসে, সেটা এখন আমরা দেখব এবং দেখে সমস্যা সমাধান করব। তার জন্য একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ যতক্ষণ না ইনডোর থেকে আউটডোরে কমান্ড দিবে ততক্ষণ এটা চালু হবে না। তো এই এসিটা মূলত আউটডোরে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে এসি ফ্যান মোটর। ইনডোরে যে ফ্যানটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডিসি ফ্যান মোটর। সেটা আমরা জানি। তো এখন আমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবো এবং দেখবো এটা প্রবলেমটা কি, এবং সেই অনুপাতে আমরা আস্তে আস্তে আগাবো এবং আপনাদেরকে সঠিক সমাধান কিভাবে করলাম তা দেখাবো। এখন অলরেডি আউটার লাইন দিয়েছে, 0.5 এমপিয়ার ধরছে, দেখতে পাচ্ছেন, এবং ফ্যানটা চলতেছে এবং এরর কোডটা চলে আসছে। এবং এরর কোডটা কি আসছে আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে যে লাল লাইটটা জ্বলে আছে, সবুজ এবং হলুদটা ব্লিঙ্কিং করতেছে। তো এইটার জন্য যে এররটা হয় সেটা হচ্ছে কারেন্ট সেন্সর এরর অথবা ইনপুট কারেন্ট সেন্সর এরর। এটা একটা ডিফিকাল্ট প্রবলেম, যেটা মাইক্রো কন্ট্রোলার থেকে যদি কোথাও কোনো ভোল্টেজ কম বেশি হয় তখন এই প্রবলেমটা আসে। তো এটা হচ্ছে আউটডোর পিসিবি থেকে প্রবলেম। তো আউটডোর পিসিবি থেকে প্রবলেম। তো এখন আমরা এটাকে বন্ধ করব। বন্ধ করে আমরা আউটডোর পিসিবি নতুন ইনস্টলেশন করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন পিসিবি ইনস্টলেশন করতে হয় এবং পাশাপাশি কিভাবে সফটওয়্যার দিতে হয় সেটাও আমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এররটা, যেটা আপনাদের অলরেডি দেখতে, এবং ফ্যানটা বন্ধ হয়ে গেছে এবং কিছুক্ষণ চলে ফ্যানটা বন্ধ হয়ে যাবে এবং আর লাইটটা ফ্লাশিং করতে থাকবে। তো এখন আমরা মেশিনটাকে বন্ধ করব। বন্ধ করে পিসিবিটাকে খুলবো। খুলে নতুন একটা পিসিবি ইনস্টল করবো। আমি কিভাবে ইনস্টল করবো সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমরা পিসিবিটাকে খুলে ফেলেছি। এটা হলো পুরনো পিসিবি আর নতুন পিসিবিটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এটার হিটসিঙ্কটা যেটা রয়েছে সেটা খুলবো। তো আমরা হিটসিঙ্কটা খোলার জন্য আমরা এখানে একটা যে স্ক্রু রয়েছে, 4টা স্ক্রু থাকে, 4টে স্ক্রু খুলবো। খুলে হিটসিঙ্কটাকে আউট করব। আউট করে নতুন পিসিবির সাথে হিটসিঙ্কটা লাগাবো। তো হিটসিঙ্কটা লাগানোর আগে অবশ্যই আপনাকে খুব সুন্দর এবং ভালোভাবে যে আইপিএমটা রয়েছে ওই আইপিএমে আপনাকে হিটসিঙ্ক পেস্টটা লাগাতে হবে, তা না হলে পিসিবিটা আবার নষ্ট হয়ে যাবে। এবং খুব সুন্দর করে লাগাতে হবে যেন কোথাও গ্যাপ না থাকে। তো আমরা এখন অলরেডি হিটসিঙ্কটা খুলে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হিটসিঙ্কটা খুলে এখন আমরা নতুন পিসিবিটাকে বসাবো। বসিয়ে আমরা এটাকে ইনস্টল করব। তো অলরেডি আমরা হিটসিঙ্ক পেস্ট লাগিয়ে দিয়েছি। তো এখন আমরা এটাকে স্ক্রু দিয়ে সুন্দর করে টাইট দেব, যাতে ঠিকঠাক মতো হিটসিঙ্কটার সাথে আইপিএমটা বা পিসিবিটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়। তো এটা আসলে আরেকটা জিনিস হলো, আমরা একটু বলে নেই, আউটডোর পিসিবি স্যামসাং এই মডেলে লাগানোর ক্ষেত্রে যখন আপনি ইনস্টল করবেন, আপনি ইনস্টল করার পরেই কিন্তু এসিটা চালু হবে না, কারণ এটাকে সফটওয়্যার বা ইপ্রোম দিতে হবে। ইপ্রোম কিভাবে দেওয়া হয় বা সফটওয়্যার কিভাবে দেওয়া হয় সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা এখন এটাকে মেশিনের হিটসিঙ্কটাকে সুন্দরভাবে লাগিয়ে দেন মেশিনটাকে সব ওয়্যারগুলো কানেকশন করে আমরা ইপ্রোম দেবো প্রথমে, দেন মেশিনটাকে স্টার্ট করব।
তো আমরা মেশিনটাকে সুন্দরভাবে সবগুলো তার লাগিয়ে দিয়েছি এবং অলরেডি ইপ্রোম লাগিয়ে দিয়েছি। দেখেন ছোট্ট একটি পিসিবির মতো দেখতে, এটা হচ্ছে ইপ্রোম বা সফটওয়্যার। তো এখন আমরা এই সফটওয়্যারটাকে লাগিয়ে দিচ্ছি, লাগানোর পরে আমরা এটাকে লাইন দেব বা স্টার্ট করব। এটা যখন আমি স্টার্ট করব, স্টার্ট করার পরে যখন আউটডোরে যে 3টা লাইট রয়েছে, এই লাইটটা কয়েক সেকেন্ডের জন্য সবগুলো লাইট একটু ব্লিঙ্কিং করবে, মানে ফ্লাশিং করবে, মানে ইপ্রোমটা নিবে জাস্ট কয়েক সেকেন্ড, দেন ইপ্রোমটা নিয়ে নিবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে মেশিনটাকে চালু অন হওয়ার জন্য। এই যে দেখেন অলরেডি ফ্লাশিং শুরু হয়ে গেছে, এই যে দেখেন এই যে সবগুলো লাইট একটু ফ্লাশিং হচ্ছে, বন্ধ হচ্ছে, একবার জ্বলতেছে। এটা হচ্ছে নর্মাল যে সফটওয়্যার নিচ্ছে, এটা কোনো প্রবলেম না, এটা হলো সফটওয়্যার নিচ্ছে। সফটওয়্যার না অলরেডি হয়ে গেছে, দেখেন মাত্র কয়েক সেকেন্ড, 1 থেকে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড এরকম সময় লাগে, দেন এটা সফটওয়্যার নিয়ে নেয়। তো সফটওয়্যার অলরেডি নিয়ে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য সহকারে, যেন আমরা মেশিনটা চালু অবধি পর্যন্ত, এবং দেখবো যে সব ঠিকঠাক মতো চালু হচ্ছে কিনা এবং সব ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো এটা আমরা ফাইনালি চেক করার পরে আমরা সার্কিটটাকে সুন্দর করে বসাবো। তো এখন প্রশ্ন হতে পারে যে আসলে একটু মেশিনটা চালু অবধি কিছু যে বলে দিই, যে আসলে এই যখন আপনি কোনো মেশিন দেখতে যাবেন স্যামসাং এর বা যে এই মডেলের, তখন আপনি যদি ইনডোরে এররটা না পান বা না শো করে, তাহলে অবশ্যই আপনাকে আউটডোরে যেতে হবে। তো যেহেতু এটা আউটডোর রিলেটেড প্রবলেম, অবশ্যই আউটডোরে এই এররটা আসবে এবং আপনি কোন লাইটটা কতবার ব্লিঙ্কিং দেখেই সমস্যাটা বের করতে হবে এবং বের করে ওইভাবে সমাধান দিতে হবে। তো তাহলে কি হবে, সঠিক সমস্যাটা হবে। এটা হচ্ছে ওএলপি, যেটা ওভারলোড প্রোটেক্টর, যেটা আমরা জানি, যেটা কম্প্রেসারের গোড়ায় টার্মিনালের সাথে থাকে। তো অনেক সময় ওএলপির পরিবর্তে সেন্সর দেওয়া থাকে, এক এক কোম্পানি একভাবে তৈরি করে থাকে তাদের ডিজাইন অনুসারে। তো স্যামসাং এর এই মডেলে এটার সাথে ওএলপি দেওয়া থাকে। কম্প্রেসারটাকে জাস্ট যদি মাত্রাতিরিক্ত গরম হয়ে যায় বা টোটালি কম্প্রেসারটাকে সেফ রাখার জন্য ওএলপিটা ব্যবহার করা হয়। তো আমরা এখন দেখব এবং আমরা একটা বোঝার জন্য আমরা এখন একটা মিটার লাগিয়ে দেব, এম্পিয়ারটা ঠিকঠাক মতো আছে কিনা বা কত এম্পিয়ার নিচ্ছে, তাহলে আমাদেরকে বুঝতে সুবিধা হবে। তো আমরা তার আগে একটু বলে নিচ্ছি, এটা নিয়ে আমরা আপনারা কমেন্টস করে জানাবেন যদি চান যে এই সমস্যাটা সমাধান কিভাবে করতে হয় বা কিভাবে সার্কিটটা রিপেয়ার করা যায়। যদি আপনারা রিপেয়ার নিয়ে কোনো ভিডিও চান, অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাহলে আমরা রিপেয়ার নিয়ে একটা ভিডিও করবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কিভাবে এই এররটা আসলে সার্কিট রিপেয়ার করে সমস্যার সমাধান করা যায়। তো এখন আমরা আরো কিছুক্ষণ অপেক্ষা করব, কারণ আমরা জানি যে লাইন দেওয়ার পরে পরে একটু অপেক্ষা করতে হয়, কারণ কমিউনিকেশন ইনডোর থেকে আউটডোরে যখন দিবে তখনই এটা চালু হবে, তার আগে চালু হবে না। তো আসলে ইনভার্টার যে এসি গুলো রয়েছে বা এগুলো আসলে টোটালি আপনি মুখস্থ কোনো কাজ করতে পারবেন না, আপনাকে পজিশনে কাজ করতে হবে। অলরেডি দেখতে পাচ্ছেন যে চালু হয়ে গেছে, 1 পয়েন্ট সামথিং এম্পিয়ার নিয়ে আস্তে আস্তে এম্পিয়ারটা বাড়তেছে, 2 পয়েন্ট সামথিং অলরেডি চলে গেছে। আমরা জানি যে ইনভার্টার এসি খুব অল্প পরিমাণে এম্পিয়ার নিয়ে এসি চালু হয়, এই কারণে কারেন্ট বিলটা সেভ হয় অনেকটা। ফ্যানটা খুব সুন্দরভাবে চলতেছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে ইনভার্টারের একটা বড় বৈশিষ্ট্য যে শুরুতে খুব কম এম্পিয়ার চালু হয় এবং আস্তে আস্তে এম্পিয়ারটা বাড়ে, যার কারণে কারেন্টটা খুব কম টানে। এবং দেখেন অলরেডি যে লাইটটা আগের মতো ফ্লাশিং করতেছে না, মানে খুব সুন্দর চলতেছে। তো আমরা আরো কিছুক্ষণ দেখবো যে ঠিকঠাক মতো চলতেছে কিনা, কুলিং কি ওরকম হচ্ছে, এম্পিয়ারটা কত নিচ্ছে, এটা আবার কিছুক্ষণ চলার পরে নিজে নিজে মেশিনটা শাটডাউন হচ্ছে কিনা, এই জিনিসগুলো তদারকি করে দেন মেশিনটাকে আমরা সেটিং করব, সেটিং করে আমরা এটাকে কমপ্লিট করে ছেড়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছি যে ফ্যানটা খুব সুন্দরভাবে চলতেছে এবং এসিটাও খুব গরম বাতাস খুব বেরোচ্ছে, হিটিং যেটা বেরোর কথা সব ঠিকঠাক মতো হিটিং বেরোচ্ছে এবং এখন অবধি কোনো এরর এখনো আসে নাই। এবং এম্পিয়ার যেটা থাকার কথা সেটা এই এম্পিয়ারটাও ঠিক আছে, আস্তে আস্তে বাড়তেছে, যে 5 পয়েন্ট সামথিং চলে গেছে, এটা আস্তে আস্তে আরো এম্পিয়ার পাবে। যদি 2 টনের এসি এর থেকে 9 এম্পিয়ারে চলে যাবে যখন সেটা ফুল আরপিএম এ চলে যাবে। তো ফুল আরপিএম যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়, 5 থেকে 6 মিনিট বা 10 মিনিটের মতো সময় লাগে, আস্তে আস্তে এম্পিয়ারটা বাড়ে। তো এটা হচ্ছে যে ইনভার্টার এসির একটা মূল বৈশিষ্ট্য। তো দেখেন এম্পিয়ারটা বাড়তে বাড়তে 5 পয়েন্ট সামথিং 6 পয়েন্ট চলে গেছে। তো আলহামদুলিল্লাহ এসিটা ঠিক আছে, এখন খুব কোনো সমস্যা নেই।
তো এটা হচ্ছে যে ইনভার্টার এসির মূল বৈশিষ্ট্য, যে কারেন্টটা খুব কম টানে। তো আমরা আপনাদেরকে একটা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি যে একটা এসিতে যখন কোনো প্রবলেম হয়, ইনডোরের সমস্যা না হলে আউটডোর থেকে কিভাবে সমস্যা বের করে সমাধান করা হয় এবং কিভাবে নতুন পিসিবি ইনস্টলেশন করলে সফটওয়্যার দেওয়া হয়। তো আমরা এখন মেশিনটাকে বন্ধ করে দিচ্ছি, এখন এই প্রোগ্রামটাকে খুলে ফেলবো, খুলে মেশিনটাকে সেটিং করে দেব এবং মেশিনটাকে সেটিং করে দিয়ে আমরা কমপ্লিট করে দেবো। তো যারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্টস করে যারা আবার কেমন লাগলো। আর যদি নতুন চ্যানেল নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সবার আগে আপডেট ভিডিওগুলো পেয়ে যান। তো সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।